হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। ঘুরতেই চলেছি, দেখো কেমন আওয়াজ হাওয়ার। আমি ওখানে না ভিডিও করেছিলাম, বাট ভিডিওটা দেখো করেছি যে বক বক করছিলাম, কিন্তু ভয়েস ওভারটা আমি রাখতে পারিনি। খুব হাওয়া, খুব মানে কোনো আওয়াজে কথাই শুনতে পারবে না, হাওয়ার এত পরিমাণে হাওয়া, অস্বাভাবিক পরিমাণে হাওয়া, এত হাওয়া। তো তাই জন্য আমি ভিডিওর মানে যে সাউন্ডটা সেটাকে অফ করে আমি নতুন করে ভয়েস অ্যাড করছি। তো সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমরা একা নই, দাদা বৌদি যাকে আমি বলি, তারাও আমাদের সাথে গিয়েছিল। বলেইছিলাম আমি আগের ব্লগটিতে, আমি বলেছিলাম নাকি আমার খেয়াল পড়ছে না, বাট আমি তোমার নাগেরকোয়েল যাব ও বাজার করতে যাব বলেছিলাম। আমার মাসকাবাড়ি, তারপরে তোমার মাসকাবাড়ি বলতে কিছু গ্রসারি, তারপরে আরও নানা রকমের অনেক কিছু কেনাকাটা ছিল, তো সেগুলো ওই সব কেনাকাটা করার জন্য নাগেরকোয়েল আমি গিয়েছিলাম। তাছাড়াও আমার একটা সারপ্রাইজ, তোমাদেরকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে, সেই সারপ্রাইজটার জন্য রেডি থাকো। তো একটা গুড নিউজ আছে তোমাদের কাছে বলতে পারো। তো ওর জন্য গিয়েছিলাম নাগেরকোয়েলে, একটা দরকারি কাজ ছিল বলে গিয়েছিলাম। বকবক করতে করতেই যাচ্ছিলাম, পেছনে দেখিয়েও দিলাম যে তাদেরকে একবার বাইরেটা দেখো কত সুন্দর। একটু খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, রোদ ছিল বাইরে, তোমার মোটামুটি রোদ ছিল, বাট হাওয়াটা দিচ্ছিল বলে প্রচণ্ড অতটা মানে রোদটা মনে হচ্ছিল না। তো এই বকবক করতে করতে যাচ্ছিলাম। তো আমাদের একটা গ্রুপ আছে জানোই তো, ওই যে সাইডে দেখলে তো ওইগুলো হচ্ছে না এখানকার তোমার লিচু, আমাদের কন্যাকুমারীর লিচু, ওইগুলোকে কন্যাকুমারীতে এই লিচু বলে। তো তোমাকে তারপরে যেটা বলছিলাম, একটা গ্রুপ ছিল তোমরা তো জানোই, সেই গ্রুপের মধ্যে মানে একটা কাপেলের শরীরটা খারাপ, যার জন্য তারা আমাদের সাথে এখন অ্যাটেন্ড করছে না বেশ কিছু দিন ধরেই। বলতে পারো সেই জগন্নাথ মন্দিরে যে গিয়েছিল, সেই লাস্ট গিয়েছিল, তারপর থেকে সে আর বাড়ি থেকে সেরম বেরোচ্ছে না। তার শরীরটা অতটা মানে শরীরটা ভালো নেই, এই তো তারা বেরোচ্ছে না। তো তাই জন্যই আমরা এই যে দাদা বৌদি বলছিলাম, আমরাই চারজনেই বেরিয়েছিলাম। তাদেরও কিছু কেনাকাটা ছিল, তো ওর জন্যই বেরিয়েছিলাম। খুব সুন্দর গল্প করতে করতে যাচ্ছিলাম, আর ওয়েদারটা মানে এত সুন্দর ওয়েদারটা করতে করতে চারিদিকে দেখতে দেখতে আর ভিডিও তুলতে তুলতেই যাচ্ছিলাম। ভীষণ ভালো লাগছিল, আর বলছিলাম আর কতক্ষণ আর কতক্ষণ আর কতক্ষণ। তো বক 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 করছিলাম। আর আমার না তোমার প্রত্যেকটা ব্লগেই হয়তো আমি কম বেশি বলেই থাকি, আমার কথা বলতে না ভীষণ ভালো লাগে, আমার গল্প করতে কথা বলতে খুব ভালো লাগে। আমি বলছিলাম এত সুন্দর মানে ওয়েদার, আর এত সুন্দর চারিদিকের ভিউটা, এত সুন্দর রোদ পড়েছে, চারিদিকের ভিউগুলো খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, ওই যে দেখতেই পাচ্ছিলে টেম্পেলটা, ওটা হলো সুচিন্দ্রাম। আর এই যে দেখতে পেলে আমরা নাগেরকোয়েল চলেই এসেছি, ওই যে দেখতে পেলে ওটা হলো নাগেরকোয়েল স্টেশন। আর তোমার নাগেরকোয়েল স্টেশন, ওখানে ভিডিও আই থিঙ্ক করেছিলাম তখন, যাই হোক ভিডিও করতাম না। তো ওখানে যখন একবার ইয়েতে গিয়েছিলাম, তোমার পদ্মনামা টেম্পেলে গিয়েছিলাম, তখন ওখান থেকে যেতে হয়। তো ওখান দিয়ে তখন ভিডিও আমি করতাম না। যদি কখনো ওইখানে যাই তো তখন ভিডিও করে দেব, তোমাদেরকে দেখাবো। যাই হোক, বকবক করতে করতে চলে এসেছি। গাড়িটাকে তোমার পেছন দিক করে পার্কিং করেছি, পার্কিং করে ভেতরে ঢুকেছি। এই যে লিফটে উঠেছি, দাদা সাইড থেকে বলছিল, এর জন্য মুখটা এরকম করছিলাম যে দাদা বৌদি সাইড থেকে দাদা বলছিল যে দেখ বাবা, লিফটের ভেতরেও তুই শুরু করেছিস, ক্যামেরা চালিয়ে দিয়েছিস। তো বৌদি আর আমি ওই মুখটা ওরকম করছিলাম, বৌদি হাসছে, এই তোমার এটাই বলছিল। তো যাই হোক আমরা চলে এসেছি ওপরটাতে ট্রেন্সে। আর ওদিকে তোমার কিছু মানে ওইদিকে তোমার ট্রেন্সের ওদিকে ওই রিলায়েন্স ডিজিটাল, যেটা মানে রিলায়েন্সের ওই যে ওই জায়গা, এখানে ফ্রিজ সব ডিজিটাল জিনিসপত্র পাওয়া যায়। তা আমরা একটুখানি দেখছিলাম এখানের জামা প্যান্ট, মানে এখানে যে ড্রেস যা আছে জামা প্যান্ট দেখছিলাম। তো তার সাথে সাথেই একটু নিজেকেও দেখে ঢং করে নিলাম, আয়নায় এসেছি,
একটু ঢং করবো না, আমার তো ঢং করতে ভীষণ ভালো লাগে। তারপরে এই মেইন যেটা আমার এখানে গ্রসারি আইটেম নেওয়া, তো তোমার সেখানেই এসেছিলাম। আর আমি বিশ্বজিৎকে বলছিলাম, মানে আমার হাজব্যান্ড যে, তাকে বলছিলাম যে তোমার ইয়েগুলোকে সবগুলোকে চেঞ্জ করেছে, এই দিকেরগুলো ওদিকে রেখেছে, ওদিকেরগুলো সুন্দর করে সাজিয়েছে জিনিসপত্রগুলোকে। এই যে টুকটুক টুকটুক করে করে ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা কোনটা লাগবে, কি কি তুলবো না তুলবো, ভিডিও করছিলাম। এখানে না তোমার ভিডিও করা অ্যালাউ ছিল না, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। আমি জানি না কেন ভিডিওটা অন করেছিলাম। সাইডে যারা ওখানকার স্টাফ যারা তোমার তারা বলছিল ভিডিওটা, ম্যাডাম ভিডিওটাকে অফ করবে, ভিডিওটা অফ করবে ক্যামেরা, এখানে ভিতরে ভিডিও করা যাবে না। তাই আমার এই যে বকবক করতে করতে কেনাকাটা করা হয়েও গেছিলো। আর হ্যাঁ, দাদা বৌদি এই যে দেখেছিলে না, দাদা বৌদিরা আমাদের সাথে গিয়েছিল, তারা তোমার বাড়ি চলে গেছিলো, তারা বিকেলবেলাতেই তাদের নেওয়া হয়ে গেছিলো, তারা বাড়ি চলে গেছিলো। তো যেহেতু দাদা নাইট ডিউটি করছে, দাদা বাড়িতে গিয়ে ডিউটি যাবে, তো তাই জন্য বাড়ি চলে গেছিলো। আর আমাদের ফিরতে ফিরতে প্রায় 10টার কাছাকাছি হয়ে গিয়েছিলো, 10:30, 10টা 10:30 হয়ে গেছিলো। তো অনেকটা লেট, যদি এত লেটে চলে যায় সেটা ডিউটি অ্যাটেন্ড করতে পারবো না। ওই 6:30, 6:30, 6:30 মিনিট তার হয়ে গেছিলো, 6:30, 7:30 সে বাড়ি চলে গেছিলো। বক বক করতে করতে এই যে আমাদের সব কিছু নাও হয়ে গেছিলো। তো আমরা বেরিয়েও পড়েছিলাম। দেখো কত সুন্দর রাস্তাগুলো, একদম পুরো প্লেন, অবশ্যই এটা হাইওয়ে। তাছাড়াও আমাদের ওখানকার ওয়েস্ট বেঙ্গলেও কিছু কিছু মানে রাস্তা, নর্মাল রাস্তাগুলো এত প্রচণ্ড খারাপ, কিন্তু এই যে আমি এই বাইরে এসেছি, এই কন্যাকুমারী, এখানে কোনো রাস্তাই সেরকম খারাপ দেখি না। সেই জগন্নাথ মন্দিরে যেত ওই রাস্তাটাই শুধু খারাপ, তাছাড়া সব রাস্তা ভালো। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, আর আমিও ভালো থাকবো। বাই।